আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমার হাবিব ইমানদারের জানের চাইতে আর নিকটে। এই জন্য আপনার জবান, আপনার বডিটা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, আপনি যদি ইমানদার হতে পারেন, আপনার মাঝে আমার নবী আছে না না? এই দুনিয়া এমন একটা দুনিয়া, যত ধরনের রাজনৈতিক দল বলেন না কেন, পদ পদবি পাইতে গেলে কিছু লবিং করা লাগে। লবিং, পদ পদবি পাইতে গেলে কিছু মানুষ ধরতে হয়। আর যারা ভালো ভালো পোস্টে যাবে, এদের কয়েকটা জিনিস দেখে দেখে তাদেরকে সেই পোস্ট দেওয়া হয়। এক নম্বর, যদি তার টাকা থাকে। দুই নম্বর, তার বংশটা যদি করা হয়। তিন নম্বর, তার লোকজন যদি বেশি থাকে, তাইলে দুনিয়ার মানুষ তারে অনেক ভালো কয়, দুনিয়ার মানুষ তারে আদর করে। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার বংশের দিকে তাকাবে না, আপনার টাকা পয়সার দিকে তাকাবে না। আপনি যদি নবীরে শুধুমাত্র ভালোবাসার ধাবিত করে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী নবাবপুরের গরিবের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? এই দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু খবরদার, আমার নবী, আপনার নবী আপনাকে ভালোবাসবে যদি আপনি নবীরে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের মালিক। ফাবুদনি, আরেক জায়গায় বলে তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, একমাত্র আমি আল্লাহকে স্মরণ করার জন্যই তোমরা নামাজ কায়েম করো। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করব রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলে, বান্দা রে, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণ করব। নাম্বার ওয়ান, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আমরা তোমাকে স্মরণ করি, তুমি প্রদত্ত কিছু ইবাদতের মাধ্যমে। তুমি আমাদের স্মরণ করবা কেমনে? তোমাকে স্মরণ সিস্টেমটা বেঁধে দিয়েছো, কিন্তু তুমি যে বললাম আমরা স্মরণ করবা, তুমি কেমনে করবা? তাফসীর খুললা দেখিল লেখা আছে, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে, বান্দারে, তোরা আমারে স্মরণ করবি আমার ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দিয়া, আর তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। যাকে স্মরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যাকে স্মরণ করলে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ নিয়ামত দেয়, রহমত দেয়। বন্ধুরে, বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, গোপনে গোপনে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহ থেকে গোপন নাই। আমার আল্লাহ অদৃশ্য, যা দেখা যায় না। আমার আল্লাহ সব কিছু বেষ্টনী করে রেখেছেন তার রহমতের চাদর দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল মুহাইমিন। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে সব আমি আল্লাহর নজরবন্দি। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোরা আমারে স্মরণ করবি, আমি আল্লাহ স্মরণ করবো আমার রহমত দিয়া। আল্লাহ রহমতটা কেমন? বান্দারে তুই যখন গভীর রজনীতে আমি আল্লাহর জিকিরি করতে করতে ফানা হয়ে যাস, আমি আল্লাহর পক্ষ থেকে আমি ৭০,০০০ মুকাররাবুন ফেরেশতা তোর চতুর্পাশে পাহারাদার লাগাইয়া দিই। তুই জিকিরি কইরা ঘুমায়া যাস, আমি আল্লাহর ফেরেশতারা সকাল পর্যন্ত তোদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first, last, open and secret. আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এত স্বাদের দুনিয়ায় আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কিন্তু আমার আল্লাহ পাঠাইতে যাইয়া এত সুন্দর আসমানটারে বানাইছে। জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। এই জন্য মালিক দিয়ে ওয়াজ শুরু করলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহু আকবার। এত সুন্দর আজকের আয়োজন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে বড় মায়া কইরা। এই জমিনের মধ্যে আমরা চলবো। একটাবার আসমানের দিকে তাকায়া দেখেন, বিশাল বড় একটা আসমান বানাইছে, একটা খুঁটিরই প্রয়োজন হয় নাই। আপনি কি মনে করেন না সেটা আল্লাহর দয়া? এই আসমানটার ভিতরে কি সুন্দর করে তারকা দিয়ে দিছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহু আকবার। এত সুন্দর আসমানটাকে আল্লাহ তারকা দিয়া সাজাইছেন, তারকা দিয়া। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এত সুন্দর আসমানটা ৭টা স্তরে আমার আল্লাহ খুঁটি বিহীন সাজাইছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে ৫০০ বছর রাস্তা। সুবহানাল্লাহ। কয় শত বছর বললাম? ৫০০ বছর রাস্তা। যিনি এত সুন্দর করে আসমানটা বানাইলেন, যিনি এত সুন্দর করে জমিনটা বানাইছেন, এই জমিনের মধ্যে আমার আল্লাহ যাদেরকে পাঠাইছে
সৃষ্টির সারা মাখলুকাত হইলাম আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই শুনেন, এই আচ্ছা, আপনারা এখানে দাঁড়াইছেন কেন? আপনারা দাঁড়াইছেন কেন এখানে? কি ওয়াজ করবো না তো, দোয়া করে দিব, দোয়া। আর একটা মাহফিল আছে জানো না? এই ছেলে, বসো, তুমি বসো, বসো বসো, তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো, বসো বসো বসো। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হ্যাঁ ছেলে বসো। মাওলানা মুহাম্মদ বসো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বসো। গভীর মনোযোগ। আমার নবাবপুরের বাবারা, চান্দিরের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। এ যুবক, আমলনামায় একজন হিসাব নেবেন, জবান খুলে বলুন তিনি কে? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থী তোমরা নামাজ পড়ো। কিন্তু আপনারা বলেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি জানেননি? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তের নাম হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই তো ওয়াজ বুঝবেন এখন। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। আল্লাহর হাবিব বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলেই বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমরা সর্বগুণে জানি, সর্বগুণে মানি। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, সেটাও জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মর্যাদা আমাদেরকে একটা কারণে পাঠাইছে, বান্দারে তোরা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া শুধুমাত্র কইবি তুই আমার বান্দা, আমি তোর স্রষ্টা। বাস, আল্লাহর হক আদায় হয়ে গেল। আমরা এক আল্লাহকে যদি এক বলে জানি, আমরা হক আদায় করেছি। কিন্তু যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র এটা এখানে সীমাবদ্ধ নয়, আমার নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। এই ভালোবাসাটা কেমন হবে? আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যে দুইটা মিশন নিয়ে এসেছেন সেইগুলো আপনাদের ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু কল্যাণকর তোমাদের জন্য নিয়ে এসেছে সেইগুলোকে তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে?
আজকের মাহফিলে এশার নামাজ হয়েছে কি হয় নাই? এখন কথা হলো, কথাইতে কথা আসে, আল্লাহ বলছে ইন্নাহু ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। আজকে শুধুমাত্র এশাও পড়েন নাই, আরেকটা নামাজও পড়ছেন। কথা কোন ঠিক কিনা? একটাবার খেয়াল করে দেখেন, এই লোকটা যদি আজকে মারা না যেত, এই লোকটা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, সুস্থ থাকতো, আজকে আপনারা যেমনে জিন্দা হইয়া মাহফিলে এসেছেন, এই মানুষটা তো কোথাও না কোথাও বসে বসে আজকের ওয়াজটা শুনতো। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলছে বান্দা, আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। এই জন্য দেখেন এই মাঠটার মধ্যে এশারে জামাত হলো, এশারে জামাতের পর একটা জানাজার নামাজ হলো। হয়তো তিনি কাহারো বাবা, কাহারো পুরুষ না পুরুষ, তিনি হয়তো কাহারো বাবা অথবা কাহারো ভাই অথবা কাহারো ভাতিজা, এইভাবে দুনিয়া থেকে আজকে এখান থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু খবর নিয়ে দেখেন তার পরিবার পরিজন এই মুহূর্তে গুরুস্থানের মধ্যে আছে, বাঁশ বিছাইতেছে আর চাটাই বিছাইতেছে, উপর দিক দিয়া মাটি দিতেছে, দিয়া দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আর তালুকরা বলে তার মাটি দিতেছে। মাটিটা দেওয়ার আগে কবরে নামানোর সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন ভাবে তারে কবরের মধ্যে রাতের বেলা নামায়া দিতেছে। আল্লাহর কসম, সবাই কিন্তু যতই রক্তের সম্পর্ক হোক না কেন, ওরা কবরে দিয়া কিন্তু রাতের বেলা কেউ কবরের পারে দাঁড়ায়া থাকবে না, আপন আপন ঘরের মধ্যে চলে আসবে, কেউ কিন্তু কবরের পারেও থাকবে না। এটাই তো পৃথিবীর নিয়ম। যেই মানুষটা গতকাল আশা করছে মাহফিলটা শুনবো, মাহফিলে যাইতে না পারলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে হইলো মাহফিলটা শুনবো, কিন্তু আজকে এই মুহূর্তে মানুষটা অন্ধকার কবরে চলে গিয়েছে। নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। কেহ লইল আথর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে আপনজন। ওরে কান্দিয়া কান্দিয়া সবাই নয়ন জলে বুক বাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হায় হায় রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায়। বাপের কথা মনে করেন না? হায় হায় রে সবাই, হায় হায় রে। হায় রে বন্ধু, আমি কিন্তু আমার বাবার মৃতের লাশের পানিটা আমি নিজে টিউবওয়েল থেকে পড়াইছি।
আমি কিন্তু টিউবওয়েল থেকে বালতিটা বুড়াইয়া বাবার লাশের কাছে নিয়ে গেছি। আমি কিন্তু গরম জলটা করাইয়া বাবার শরীরে গরম জলটা ঢাইলা দিছি। ও বন্ধু, আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর সব, আমি আল্লাহ তোর খালেক, আমি আল্লাহ তোর গফফার, আমি আল্লাহ তোর সাত্তার, আমি আল্লাহ তোর কাহ্হার, আমি আল্লাহ তোর মুহাইমিন, আমি আল্লাহ তোর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। ও বান্দা বান্দারে, আমি আল্লাহর কাছে কিন্তু তোকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। এই জন্য কার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন? আমার কবরে কিন্তু আপনি যাবেন না, আপনার কবরে কিন্তু আমি যাব না। ওই কবরটার ভিতরে দুইটা গুণের মানুষ সারা অসহায় হয়ে যাবে, ওই কবরে দুইটা গুণের মানুষ সারা পাগলের মতন কাঙ্গাল হয়ে যাবে। ওই কবরের ভিতরে, এই কবরের ভিতরে দুইটা গুণের মানুষ সারা একবারে পাগলের মতো হয়ে যাবে, দুনিয়ার কেউ তার পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুইটা গুণের মানুষ যারা হবে তারা কবরে ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযিনা, ইমানদার, ইমানদার আর ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। এই জন্য যারা নবীরে ভালোবাসে এরা ঈমান অন্তরে রাখে আর আমল দিয়া বডিটারে সাজায়া ফেলায়। যখন আমল দিয়া বডিটারে সাজায়া ফেলাই, ভিতরে আমার নবীর প্রেমের বারামখানা বানাই। গভীর মনোযোগ, নবীর মহব্বত দিয়ে আমি আয়াত পড়ছিলাম, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ইমানের জানের চাই, ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য যারা আমার নবীর জন্য নিজের হৃদয়টাকে বারামখানা বানাই আর নিজের বডিটারে অলংকার দিয়া সাজায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ইমানদার গো, যারা নেক আমল দিয়া বডিটারে সাজায় ফেলাইব, তারা কবরের মধ্যে গেলে যেমন করে জান্নাতের গালিচা বিছাইয়া দিব, এরা জান্নাতে গেলেও নিচ দিয়ে একটা নদী প্রবাহমান করে দিবে। এই নদীর বাতাস যখন তাদের গায়ের মধ্যে লাগবে, ইমানদারের গায়ের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমের দোলা লেগে যাবে। আর যখন আল্লাহু আকবার বলে, আমার যুবক ভাইরা, এই কথাগুলো ধীরে ধীরে একটা গভীর জায়গায় যাব। এই জন্য যুবক, তোমার অর্থ কম থাকতে পারে, টাকা কম থাকতে পারে, এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর বিধানগুলো মানতেই হবে। শুধুমাত্র স্লোগান দিলে চলবে না, শুধুমাত্র জবান দিয়ে বললে চলবে না, হৃদয়টার আলোকিত করতে হবে, এই হৃদয়টারে আলোকিত করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কিভাবে আমি কি বুঝাবো আজকের এই নবাবপুর হাই স্কুল ময়দানের হাজার হাজার মানুষ আজকে যারা এসেছেন, সবার কাছে শুধু একটাই কথা, যেই কোনো মুহূর্তে মরণের নোটিশ আসতে পারে কি পারে না। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, না এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে, একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া
সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যা সবাই সবাই দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনের কোনো দিন আসিব না আমি আর নবাবপুরে কোনো দিন এ দুনিয়া এ চলে যায় সবাই সবাই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে কি দিয়া বুঝাইতাম আমার পাশে শত শত মানুষ বসে আছে একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একজনের বডির সঙ্গে আরেকটা বডি মিলে না এই হাজার হাজার মানুষ অথচ আমরা মরণের সিরিয়াল নাম্বারটা জানি না কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ সিরিয়ালে পড়ে রইছে কার আগে কোন দিন কে মারা যাবে আমরা জানি না এই জন্য যুবক মরণটা বড় কঠিন জিনিস এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ছাড়া তোদের কোনো ইলাহ নাই আমি আল্লাহ ছাড়া তোদেরকে দয়া করার কেউ নাই হাসর মাঠে আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার সবাই বলবে একমাত্র আল্লাহর এই জন্য আল্লাহ জানে দয়া করে সে বান্দা থেকে বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একই মাহফিলে আমার পাশে একজন আপনার পাশে আরেকজন আমি বান্দা বান্দাই রয়ে গেলাম কিন্তু বান্দা বান্দা থেকে আবার বন্ধু হয়ে গিয়া বন্ধু হইতে যাইয়াই বাবা শাহজালাল হয়ে গেছে বান্দা থেকে বন্ধু শাহপরান হয়ে গেছে বান্দা থেকে বন্ধু গোলাপ শাহ বাবা হয়ে গেছে বান্দা থেকে বন্ধু আমানুর শাহ হয়ে গেছে বান্দা থেকে বন্ধু বাইরে বুস্তামি হয়ে গেছে এখন প্রশ্ন হলো হুজুর এরাও তো বান্দা আমরাও তো বান্দা এরা বন্ধু হলো কেমনে আমি বলবো এই উত্তর আমার কাছ থেকে নিতে হবে না ওদেরকে জিজ্ঞাসা করো বাবা শাহজালাল তুমি বান্দা থেকে বন্ধু হয়ে গেছো কেমনে উনি ডাক দিয়া কয় আমি বান্দা থেকে বন্ধু হয়েছি আমি শাহজালালের জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবানি করে দিয়েছি এই জন্য আল্লাহ বলছেন আমার ইবাদত করো আল্লাহ বলছে আমার ইবাদত করো কিন্তু সিস্টেম আছে ইবাদতের আপনি নামাজ পড়বেন হাঁটুতে কর ফালাইবেন গিরাইয়ের মধ্যে কর ফালাইবেন কপালের মধ্যে দাগ ফালাইবেন আবার এইভাবে মাইক দইরা দইরা নবীর বিরুদ্ধে কথা বলবেন যতই নামাজ পড়েন কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা রে ভাই এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাইলে আমার নবীর জবান দিয়া বলাইছে আমার নবী বলে আমাকে অনুসরণ করো আমার নবী বলে আমাকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীরে ভালোবাসো আর আমি নবীরে যদি ভালোবাসবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি এবং খুশি হইয়া তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের লোকে তাহিরির সেই রূপের লোকে তাহিরির কি যে হে গেল
গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। বলেন না বলেন না, আমার মুর্শিদ নিল মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল এ প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। এ যুবক, আল্লাহর তুমি চিনবা কেমনে আর রাসূলকে তুমি পাইবা কেমনে? দুনিয়ার শিক্ষার জন্য, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য সার্টিফিকেট লাভ করতে যায় কেমিস্ট্রিতে পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, বীজগণিত পড়ো, পাটিগণিত পড়ো, অর্থনীতি পড়ো, পুরনীতি পড়ো, সব দুনিয়ার কারসাজি। কিন্তু তুমি আল্লাহর কেমনে পাইবা এইগুলা যদি বুঝতে হয় তাইলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, পূর্ববাসীর পক্ষ থেকে লাল শুভেচ্ছা, ছাত্র সেনার পক্ষ থেকে লাল শুভেচ্ছা। এই জন্য আমার যুবক ভাইরা, আমি কোথায় থেকে কোথায় যাইতেছি, আমি কিন্তু শুরুতেই বলছি আল্লাহ দুইজন নাই একজন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? এ বন্ধু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন প্রশ্ন হলো, হিন্দুরও তো আল্লাহ যে একজন আছে জানে, ইহুদিরও তো আল্লাহ যে একজন আছে জানে, খ্রিস্টানরাও আল্লাহ যে একজন আছে জানে, মুসলমানরাও আল্লাহ যে একজন আছে জানে। এরপরে মুসলমানরা কেন নাজাত প্রাপ্ত, তারা কেন ধরাশয়ী হবে? একটা মাত্র কারণ, মুসলমানরা আল্লাহকে চেনার মতো চিনেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহকে চিনার মতো চিনতে হবে, নবীকে চিনার মতো চিনতে হবে। এই জন্যই তো নবীর একটা সাহাবী, যেই সাহাবীটার দুইটা চোখ ছিল অন্ধ, জবানটা খুইলা কোন দুইটা চোখ ছিল কি অন্ধ। এই দুনিয়ার মানুষ এখন যদি আপনারা প্রশ্ন করি, চোখ নাই আপনার, চোখ থাকলে কি করতেন? আপনি বলবেন হুজুর চোখ থাকলে আমি কোরআন শরীফ দেখা দেখা তেলাওয়াত করতাম। এরপর আরেকজনকে জিজ্ঞেস করি, হাজী সাহেব রে চোখ থাকলে কি করতেন? কই আমার মায়ের চেহারা দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। কিন্তু আমার নবীর সাহাবী এমন সাহাবী যার দুইটা চোখ ছিল অন্ধ। তারা জিজ্ঞেস করছে তুমি চোখ দিয়া কি দেখতে চাও? কই পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না, আমার এই দুইটা চোখ দিয়া শুধুমাত্র আমার নবীরে দেখতে চাই। এই জন্য দেখেন থিওরি কত কঠিন। এবার ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার মন চাইতেছে কোন দিন আমার হাত পা অচল হয়ে যায় জানি না, কিন্তু আমার মন চাইতেছে আমার নবীর আমার নয়ন দিয়া দেখতাম। এবার সাহাবীরা বলে, তোমার চোখ দুইটা তো অন্ধ, তুমি নবীরে দেখবা কেমনে? চোখ ছাড়া কি নবীরে দেখা যাইব নাকি? চোখ বিনে তো নবীরে দেখা যায় না। এবার পাগলা সাহাবী ওই সাহাবীদেরকে উত্তর দিয়েছে, আমার চর্মের দুইটা চোখ অন্ধ হতে পারে। আল্লাহ বলছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেছেন ঈমানদারের জানের চাইতে আমার নবী, জানের চাইতে আরো নিকটে নবী আছে। নবী যদি জানের চাইতে নিকটে থাকে, আমি নবীর না দেখলো আমার নবী তো আমার দেখতেছে। এই জন্য আমার যুবক, এই সাহাবীটা শুধুমাত্র আমার নবীরে দেখতে চাই, কিন্তু সাহাবীর দুইটা চোখ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো
এই সাহাবীটা একটা দাসীর বিয়ে করছিল, এই দাসীটার ঘরে দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান ওই তার মাকে অনেক ভালোবাসে, এই জন্য সাহাবী তার স্ত্রীটাকে কিছু বলতে পারে না। কেন জানেননি? ওই দাসী স্ত্রীটা আমার নবীর গালাগালি করতো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই দাসী স্ত্রীটা আমার নবীর গালাগালি করত। ওই মুহূর্তে আমার নবীর সাহাবী, অন্ধ সাহাবীর মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি কার সঙ্গে সংসার করব? সে আমার নবীরে গালি দেয়। একদিন তারে দমক দিয়া বলছে, সাবধান, কোনোদিন আমার নবীরে গালি দিতে পারবা না। এবার একদিন শাসন করার পরে দ্বিতীয় দিন আবার গালি দিয়েছে। এবার সাহাবী আর মানে নাই। এবার সাহাবী চিন্তা করলো, এই স্ত্রীর সঙ্গে আমি সংসার করতে পারবো না, যে আমার নবীরে গালি দেয় তার সঙ্গে সম্পর্ক চলে না। কথা বলেন ঠিক কিনা? এই তো সাহাবীরা, আমার সাহাবীদের থিওরি বুঝতেছেন আপনারা, আর আমরা তো এগুলা বুঝি না। আমরা দেশের মধ্যে কিছু টিকটক মৌলবী আছে কিনা বলেন? কি মৌলবী বলছি বাজি? টিকটক মৌলবী আছে। এই টিকটক মৌলবীগুলো সবসময় বের হবে না, মাঝে মাঝে কিছু ইস্যু নিয়ে বের হবে। এক নম্বর ইস্যু হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বের হবে। দুই নম্বর হলো রমজান মাস আসলে বের হবে। ও আচ্ছা আচ্ছা, আসি কিনা বলেন? আবার দেখবেন কিছু টিকটক মৌলবী এখন বাইরেছে, এটা কি বলি গুমটাওয়ালা মৌলবী। কি মৌলবী? গুমটাওয়ালা মৌলবী। এই গুমটাওয়ালা মৌলবী যখন আমরা দেখতেছি সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে মাঠে লাফ দিয়ে পড়ছে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু করছে, আর ওই টিকটক গুমটাওয়ালা মৌলবীরা কি কয় জানেন? কয় মারামারি করা ঠিক না। 1947 সাল থেকে বাদাইম্মা ইহুদি গোষ্ঠীরা মুসলমানদের মারতে মারতে পুরা দেশটারে তাদের দখলে নিয়ে গেছে, কয়েকটা জায়গা ছাড়া। আর রমজান মাসও মসজিদে ঢুইকা আক্রমণ করেছে। ওই টিকটক মৌলবীরার নজরে এগুলা পড়ে না। মুসলমানরা মায়ের খাইতে খাইতে শেষ পর্যন্ত দেয়ালে যখন পিঠ টেকে গেছে গা, মুসলমানরা প্রতিবাদ করছে। আর ওই ইসরায়েলের দালালদি ডলার খাইয়া যে কালার পাল্টাইছে, এর আর রাজপথে পাওয়া যায় না। রাজপথে পাওয়া যায় এটা বলে কি মৌলবী? গুমটা মৌলবী। গুমটার তলে ফুংটার বাসা। কথা বলেন, হাত দিলে বলেন, ঠিক কিনা বলেন? আপনারা কি তাদের সাথে আছেন? হাত দিলে ওয়াদা করেন তাদের সাথে আছেন? তাদের সাথে আছেন? যারা এই মুসলমানদের ক্রান্তি খেলে, যারা ফিলিস্তিনের পক্ষ না নিয়ে ইসরায়েলকে সমর্থন করে, এরা হলো বাংলার ইহুদি। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। এখন এরাও তো আমরার মতন টুফিওয়ালা, ঠিক, ফাগরিওয়ালা। এই মাইক দিয়ে দিয়া বইসা আবার সব জায়গা তারা আসে না। এই এলাকার মধ্যে আবার তাদের খাওয়ান নাই, এই এলাকা তাদের খাওয়ান নাই। তাদের কিছু এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে এইভাবে মাইকিং করে মানুষ জমায় মাইক লয়ে লিয়া এইভাবে একটা বুলেটিং দিয়া দেয়। এরা জানে যে পেছ লাগায় বক্তব্য দিলে হেরার জবাব দেবার আমরা দিমু, দিলে হেরা রীতিমত ভাইরাল হইব। এগুলো তাদের দান্দা। এগুলো কি দান্দা? আর তারা আবার ওই ইসরায়েল থেকে মাল খাইতেছে। এই জন্য এখন যদি বাংলার জমিনে কিছু সত্য কথা বলে তাহলে তো ধরা খাইয়া যাবে। কথা কোন ঠিক না বেটি? মানে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, আমরা মুসলমান বাংলাদেশ থেকে এত চিল্লাইতেছি, কারণটা কি? কারণ রইল মসজিদে আকসা কি শুধুমাত্র ফিলিস্তিনের একলা? এটা সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। এই মসজিদে আকসাটা ফিলিস্তিনে অবস্থিত। এটার দিকে ফিরে আগে আমরা নামাজ পড়তাম, যেমন ভাবে খানে কাবার দিকে ফিরে এখন নামাজ পড়ি। ওই কেবলাটাই প্রথম কেবলা ছিল, যেই মসজিদের ভিতর, যেই মসজিদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন।
এই মসজিদটা সেই মসজিদ যেই মসজিদে আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে নবীর পিছনে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। এই ফিলিস্তিন সেই ফিলিস্তিন যেই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীগণ এসেছেন, অসংখ্য নবীগণের সমাধিস্থল রয়েছে। এই ফিলিস্তিনকে রক্ষা করার দায়িত্ব শুধু মাত্র ফিলিস্তিনের নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কথা বলে। তবে আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, একটা রাশিয়ার ডরে আমেরিকা থরথর করে কাঁপে। কেন? তাদের অস্ত্র আছে। একটা কোরিয়ার ডরে পশ্চিমারা কাঁপে। কেন? তার অস্ত্র আছে। একটা চীনের ডরে সব কাঁপে। একটা দেশ মাত্র। কয়টা দেশ? একটা দেশ। তার ডরে সব কাঁপে। আর আমরা 57টা মুসলমান একসাথে প্রতিবাদ করতেছি, আমরা ডরা না। কেন? অস্ত্র নাই। কি নাই? কি নাই? কি নাই? আমরা মুসলমানরা আছি খাওয়ানোর তালে। আমার পরিষ্কার কথা হলো, আগামী 28শে অক্টোবর কর্ণফুলীর টানেল উদ্বোধন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টানেলটির দৈর্ঘ্য হলো 4.5 কিলোমিটার। 150 ফিট নিচে হলো সেই টানেলটি, নদীর নিচে পানির 150 ফিট নিচে সেই টানেলটি রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাইতে অনেক সুবিধা হয়ে গেছে। এত সুন্দর টানেল হয়েছে, আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু হয়েছে, দৃষ্টিনন্দন পদ্মা সেতু, আলহামদুলিল্লাহ। ফ্লাইওভার হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই মেট্রো রেল হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক কিছু হচ্ছে, আলহামদুলিল্লাহ। বিমানবন্দর নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। 560টি মডেল মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের উন্নয়নে আপনি রাস্তাঘাট করছেন, কিন্তু আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই উন্নয়ন কিন্তু অনেক রাষ্ট্রের সহ্য হচ্ছে না, অনেকের সহ্য হচ্ছে না। এই জন্য ওই বহিরাষ্ট্রের আক্রমণ থেকে বাঁচতে গেলে এই দেশের রাস্তাঘাট যেমন প্রয়োজন, এই মুসলমানদের ক্রান্তিকালে ইসরায়েলের থাবা থেকে এবং বিভিন্ন অপশক্তি থেকে এই দেশকে রক্ষা করতে হলে, মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করতে হলে অবশ্যই অস্ত্রের দিকে খেয়াল দিতে হবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি গাউসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শুধুমাত্র সেনাবাহিনীদেরকে দিয়ে ট্রেনিং করবে, আর্মি ট্রেনিং করবে, পুলিশ প্রশাসন ট্রেনিং করবে, মাঝে মাঝে আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন। মাঝে মাঝে দেখা যায় মসজিদের ইমাম প্রশিক্ষণ হয়, বিভিন্ন টিচার্স ট্রেনিং সেন্টারে শিক্ষকদের প্রশিক্ষণ হয়। আমাদেরকে মাঝে মাঝে এই সামরিক বিষয় ব্যাপারে আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ ইসরায়েলি গুন্ডা বাহিনীর সামনে জীবন দেওয়ার সাহস কাহারও না থাকলেও আমরা যারা স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে সুফি দর্শনকে লালন করি, এই দেশকে রক্ষা করার জন্য, মুসলমানদের মসজিদ আকসা রক্ষা করার জন্য আমরা চান্দি না এই বাংলার আবাবর সুন্নি জনতা, মুসলিম জনতা সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিব। কথা বলেন। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি গাউসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনি স্বাধীন করো, ফিলিস্তিন রক্ষা করো। আমার ভাইয়েরা হিম্মত রাখুন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, কিছু সময় আসবে তোমাদের কিছু ক্ষতি হবে, বাড়িঘরের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু দিন শেষে বিজয় তোমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, নিরাশ হয় না, চিন্তিত হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে। শুধু আল্লাহর উপরে ভরসা রাখো, নবীর উপরে বিশ্বাস রাখো, আল্লাহকে নবীকে ঈমান দাও, ঈমানি জালওয়া হৃদয়ে স্থাপন করো, বিজয় তোমাদেরই হবে। এমন এক সময় আসবে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাবে, আমরা এদেরকে খুঁজে পাবো না। গাছ ডাক দিয়া বলবে, হ্যাঁ মুসলমানেরা, ইহুদির গুন্ডা আমি গাছের পাশে লুকাই আছে, তাকে দইরা সাইজ করো। এই বাংলার জমিনে যারা ইসরায়েলে দালালি করে এরাও সাইজ হবে একদিন ইনশাআল্লাহ। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের জন্য বিচার আছে না নাই? আছে। এই বিচার জমিন নিচ থেকে হবে না আসমান থেকে হবে? বিচার আসতেছে, টেনশন করার কোনো কারণ নাই। আমি বলেছিলাম ভালো যদি বাসবেনি মন মতো ভালোবাসেন, আল্লাহকে এক বলে মানার মতো মানেন, নবীকে আল্লাহর বন্ধু হিসেবে জানার মতো জানেন, ইসলামের অনুশাসন হৃদয়ে ধারণ করার মতো করেন, মা বাবার খেদমত করার মতো করেন, মাহফিল সাজাইছেন সাজানোর মতো সাজান, আসছেন আদবের মতো আদব রাখেন। এরপরে দেখেন ওই অন্ধ সাহাবীর প্রেমটা কেমন। আমার তো চোখে কপালের গোড়ায় দুটা চোখ আছে, চোখ থাকার পরও তো আমরা অনেক সময় মায়ের দিকে ভালো নজরে তাকাই না, রাসূলুল্লাহর দিকে তাকাইতে পারি না। আমরা তো দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে গেছি। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना, दुनियार कोनो मानुषके खुशी करते गिয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? সব ইবাদত একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এবার আসেন অন্ধ সাহাবীর স্ত্রী যখন নবীকে গালি দিল, অন্ধ সাহাবীর স্ত্রীকে আঘাত করা হলো। আঘাত করার পরে সিদ্ধান্ত নিলেন তাকে নিয়ে আমি সংসার করব না। ঠিক আছে, দুই একজন আয়েশা তারে মিলমিশ করাই দিল। এরপরে কয়েকদিন পরে কুত্তাল্লেস কখনো কয়েকদিন পরে আবার যেই কাম সেই কাজ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললা শুরু করলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও আবার তার আঘাত করলো। শেষ পর্যন্ত সে যখন সোজা হয় না, এবার চিন্তা করলো না 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 না, এভাবে হবে না। একদিক দিয়ে আমার সন্তান, আরেক দিক দিয়ে আমার রাসূল। সন্তান তো তার মাকে ভালোবাসে, এখন কি করব? যদি তাকে মেরে ফেলি তাহলে হয়তো আমার সন্তানগুলা কাঁদবে। একদিক দিয়ে সন্তান, আরেক দিক দিয়ে হাবিবে মুস্তাফা দু জাহান। এই যখন চিন্তা করতেছে, হঠাৎ করে ভাবতেছে আমার রাসূল তো বলছেন জানের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি তাই হয় নবীকে কেন গালি দিয়েছে? আমার সন্তানের ভালো মন্দের দিকে তাকাবো না। হাতের মধ্যে কঞ্চি নিছে নিয়া স্ত্রীদের একটা ফারমাইরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পরে মার্ডার কেসের আসামি রাসূলুল্লাহর দরবারে চলে গেল বিচার। রাসূলে পাকের দরবারে গেল বিচার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেল, তখন সকল সাহাবীরা মনে মনে ভাবতেছে, আরে সরাসরি প্রমাণিত আসামি কি রাসূলের কাছ থেকে রেহাই পাবে? এই যখন চিন্তা চেতনা, ওই মুহূর্তে আল্লাহর হাবিব বললেন, আহা আমার সাহাবী আল্লাহর পক্ষ থেকে দায় মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি বুঝেননি রাসূলুল্লাহর মহব্বত, রাসূলের জন্য প্রেম ভালোবাসা, আপনার জীবনকে কুরবান করতে পারেন, বাতিলের সঙ্গে লড়াই করেন, সর্বক্ষেত্রে জিম্মাদারিত্ব মদিনাওয়ালার এবং আল্লাহ পাকের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আর জবানটা খুলে কেন চাই কি চাই না? এই হাত দাঁড়াইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন,
তুমি মরা আধার ঘরে তুমি আগুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি তুমি মোদের পারে করি তুমি মোদের পারে করি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে হে ইয়া তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আমার কথায় কি আপনারা রাগ করেছেন? আমি অত্যন্ত অল্প সময়ের ভিতরে চেষ্টা করেছি আল্লাহর ইবাদত, নবীর মহব্বত আর বর্তমান বিশ্বের মুসলমানদের প্রেক্ষাপট এই তিনটা জায়গায় কথা বলার জন্য। তবে একটি কথা বলতে চাই দেখেন আমাদের দেশে কিন্তু ইসলাম আসছে আরব থেকে, বাগদাদ থেকে হলো আমাদের এই বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? আরব থেকে বাগদাদ থেকে দেখবেন আমাদের আগের কায়দার নাম হয়েছিল বাগদাদি কায়দা, কাওয়ায়েদে বাগদাদি, এরকম না? কাওয়ায়েদে বাগদাদি, এই বাগদাদি কায়দার নামটা ছিল। এই বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এবং বিভিন্ন মনীষীরা এই দেশে এসেছেন বলে তারাই এই কায়দাগুলা রচনা করেছিলেন। এই জন্য কায়দার নামে ছিল বাগদাদি কায়দা। কথা কি মনে আছে? আপনার মনে আছে? বাগদাদি কায়দা। কিন্তু এই কায়দাটা যখন আমরা পড়াইতাম দেখতাম যে অতি সহজেই আমরা ৫ ওয়াক্ত নামাজের নিয়ম এবং যত মাসআলাগুলো আছে আমরা এগুলা কিন্তু সহজে কিন্তু আমরা এগুলো যেগুলো নামাজের জন্য প্রয়োজন আমরা শিখে ফেলতে পারতাম। দেখেন আমার কাছে একটা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা একটা বই আসছে। এই বইটার মধ্যে দেখেন আযানের শেষে দোয়া উল্লেখ করা আছে। দেখেন বাচ্চারা কি শিখবে কোন আমরা দেখেন এই দোয়াটা লেখছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ। এখানে তো নাই, হ্যাঁ। এরপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটাও উল্লেখ নাই। আছে ওয়া বাসু মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত এই মিলায়া জিলায়া আইনা কোনরকম ভাবে আইনা এখানে ফালানো হয়েছে। কিন্তু এখানে মাকামে মাহমুদ যে উল্লেখ করছে, আমার নবী সেখানে শুধু অবস্থানই করবেন না, বরং আমার নবী সেখানে অবস্থান করবেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করবেন এবং আল্লাহর হুকুম পাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন। যেই ওয়ার্ডটা এখানে লেখা ছিল সেই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাইলে ছেলেরা তো শাফাআতের ধারণাটা পেল না। তাহলে এই যে সুরিকাল ইবারত, সুরিকাল আয়াতের চুরি করা আয়াতকে বাদ দিয়ে দেওয়া, এগুলা কিন্তু আমাদের ছেলেরা কিন্তু মিসগাইডেড হচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
দরদ মাগা কণ্ঠে পড়া আল্লাহুম্মা আর করে 500 হাজি আবুল হোসেন তার স্ত্রী মারা 1000 মারহাবা আগে 2000 টাকা দিয়েছে না তুমি আগে 2000 টাকা দিয়েছে না আল্লাহ কবুল করুক আমিন হাজি শাহজাহান সাহেব মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah la ilaha illallah jore la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam